বেনারস আসার আগে আমি এখানকার ব্যাপারে যত কিছু জেনেছিলাম তার মধ্যে সবথেকে বেশি যদি আমাকে কিছু ফ্যাসিনেট করে থাকে তা হলো বেনারসের খাবার দাবার। অ্যান্ড আমাদের ট্রিপের সেকেন্ড দিনটাও বেনারসের ফুড এক্সপ্লোরেশন নিয়েই ছিল। সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ স্টোরিজ অফ বেনারস সিরিজ। তো আমরা বেনারসের দ্বিতীয় দিনটা শুরু করি কাশী বিশ্বনাথে ভোলেনাথের দর্শন দিয়ে। কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, অ্যান্ড বেনারসে খুবই একটি উল্লেখযোগ্য মন্দির। সো সকাল সকাল আমরা পুজো দিয়ে বেরিয়ে যাই বেনারসের অলিগলিতে আমাদের ফুড এক্সপ্লোরেশন অ্যাডভেঞ্চারে। বেনারসের প্রত্যেকটা গলিতে একটা আলাদা কিছু গল্প আছে, আর সব গলি এত সুন্দরভাবে গ্রাফিটি দিয়ে সাজানো, আমরা ঘুরতে ঘুরতে লিটারালি হারিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই বেনারসের ফেমাস লস্যি শপে, অ্যান্ড দ্য নেম ইজ ব্লু লস্যি শপ। ব্লু লস্যি শপে আমরা ট্রাই করি তাদের ফেমাস ব্লুবেরি লস্যি, অ্যান্ড ট্রাস্ট মি, ইট ইজ ওয়ান অফ দি টেস্টিয়েস্ট ফুড আই এভার ট্রাইড। তো লস্যি খেয়ে গোপ বানিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি বেনারসে কিছু ক্লাসিক খাবার খেতে। লক্ষ্মী চায়ওয়ালাতেও আমাদের এক্সপিরিয়েন্স খুব দারুণ ছিল। মালাই টোস্ট আর চায়ের সাথে সেখানে আমাদের আড্ডাটাও দারুণ জমে গিয়েছিল, অ্যান্ড টেস্টের কথা বললে তার জুড়ি মেলা ভার। অ্যান্ড এরপরে আমরা আমাদের ফুড এক্সপ্লোরেশনে একটু ব্রেক রাখি আর বেরিয়ে যাই বেনারসের ঘাটের দিকে। অ্যান্ড যেহেতু সানসেট হচ্ছিল, আমরা আমাদের বোট রাইড করাটা একদমই মিস করতে যাচ্ছিলাম। সো 4-5 জন বোটওয়ালাদের সাথে দরদাম করে আমরা শেষমেশ উঠে পড়লাম নৌকো ভ্রমণে। অ্যান্ড কে আগে ফটো তুলবে সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এটা লিনিং टेम्पल, এটা লাইক কিছু একটা ডিগ্রিতে বেন্ড হয়ে আছে। ये कितना डिग्री में बेंड हुआ है भैया? 9 डिग्री। অত না হালকা হালকা, অত হিলান দিস না। হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, সুন্দর একটা। হ্যাঁ পুরো ঝুঁকা हुआ है। এটা আমি তখনই বললাম না। বেনারস যে কতটা সুন্দর তা আমরা বুঝতে পেরেছিলাম নৌকোতে করে বেনারসকে দূর থেকে দেখার পর। প্রতি ঘাটের যেন একটা আলাদা গল্প রয়েছে, মনে হয় হাজার হাজার বছরের কথা যেন জমে আছে প্রত্যেকটা ঘাটের বুকে। অ্যান্ড সানসেটের সময় হওয়ায় চারিদিকটা এতটাই সুন্দর দেখতে লাগছিল যা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এরপরে নৌকোতে করে আমরা আরেকবার ফিরে আসি দশমেধ ঘাটে সন্ধ্যার গঙ্গা আরতি আরেকবার উপভোগ করার জন্য। বেনারসকে যতটা দিনের আলোয় সুন্দর দেখায়, রাতের আলোতে ঠিক ততটাই সুন্দর। অ্যান্ড রাতে ঘাটের চারিদিকে ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্সটা আমি সারা জীবন চেরিশ করব। অ্যান্ড এই অবধি আমরা বাকেট লিস্টে প্রায় সব কিছু ট্রাই করে ফেলেছিলাম, শুধু বাকি ছিল কাশী চাট ভান্ডার আর বেনারসি পান। ভাই লোক কেমন লাগছে টমেটোর চাট? খুব মশলা। হ্যাঁ খেতেই শিখেনি ভাই। আমার খালি শেষ হয়ে আমি ফেলে দিয়েছি। তো এটা কাশী চাট ভান্ডার, এখানকার ফেমাস হচ্ছে টমাটার চাট, কাশী চাট। এরপরে আমরা যাব পানের দোকানে। সো আমাদের বেনারস ট্রিপের সেকেন্ড দিনটা খুবই ইভেন্টফুল ছিল, আর থার্ড দিন আমরা একটা ছোট্ট ট্রিপ করি অযোধ্যাতে, সেখানে দিওয়ালি এনজয় করার জন্য। অযোধ্যাতে দিওয়ালিতে যাওয়ার আমাদের মেইন উদ্দেশ্য ছিল দীপোৎসব, অ্যান্ড সেখানে আকাশ জুড়ে এত বাজি ফাটানো হয় সেদিন, যেটা দেখার আমাদের খুবই ইচ্ছে ছিল। ট্রেন লেট হয়ে যাওয়ায় আমরা অযোধ্যাতে অনেকটা লেটে পৌঁছাই, যার জন্য দীপোৎসবের আমরা মেইন ইভেন্টটাই মিস করে দিই, যা ছিল সেখানকার গ্র্যান্ড ফায়ার ওয়ার্কস। আর মেইন ইভেন্টটা মিস করে দেওয়া আমাদের মন একটু তো খারাপ ছিল, বাট আমরা বাকি পুরো ইভেন্টটা করে দেখি অ্যান্ড বরাবরই এনজয় করি। হ্যাঁ হ্যাঁ দেখো ভাইব তো অমাইক, কিছু বলার নেই, দারুণ লাগছে। এত প্রদীপ, এবার
24 লাখ প্রদীপ জ্বালানো হয়েছে। বিভিন্ন লোকেশন আছে, এটা একটা আরেকটা যে বড় জায়গা আছে। নিচে চ ভাই। আর এদের ফটো তোলা চুলকানি যাচ্ছে না এত ভিড়ের মধ্যে। নিচে যাওয়া হচ্ছে, যখন তখন রাহুলের ব্লগ আমি হাইজ্যাক করে নিই। বেনারস যেরকম নিজের মধ্যে সুন্দর, অযোধ্যা ঠিক ততটাই সুন্দর অন ইটস ওন ওয়ে। আর চারিদিকে দিওয়ালিতে লাখ লাখ প্রদীপ দেখে আমরা এমনিতেও আরও মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মেন ইভেন্ট মিস করে দেওয়া আমাদের মন একটু খারাপ ছিল। আর ট্রেন টিকিটস কাটা থাকায় আমরা সকাল সকাল বেরিয়েও পড়ি অযোধ্যা থেকে বেনারসের পথে। বাট বেনারস আমাদের জন্য কিছু আলাদাই সারপ্রাইজ নিয়ে ওয়েট করছিল, যা আমাদের জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল।